যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে নতুন করে সংশোধিত শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর স্পেশাল ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান মোট 14 দফা শর্ত সম্মিলিত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে, যার কিছু অংশ ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল ইরানের আশেপাশের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রকে তার সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে। তেহরান মনে করছে, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস করা অপরিহার্য। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী ইরান এই প্রস্তাব পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠিয়েছে। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধের আহ্বানও জানানো হয়েছে। একই সঙ্গে ইরান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার বদলে দ্রুত ও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের উপর গুরুত্ব দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর আগে ইরানকে 9 দফা প্রস্তাব দেওয়া হয়েছিল। এর জবাবে তেহরান 14 দফার পাল্টা প্রস্তাব দেয়। ইরানের দাবি, যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে তারা ভবিষ্যতে আর কোনো সামরিক আগ্রাসন চালাবে না এবং আশেপাশের দেশগুলো থেকে তাদের সেনা প্রত্যাহার করবে। এছাড়া ইরান তাদের জব্দকৃত সম্পদ মুক্ত করা, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নতুন নিরাপত্তা কাঠামো চালুর আহ্বান জানিয়েছে। তেহরানের মতে, এসব পদক্ষেপ ছাড়া টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি এ নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, এই প্রস্তাব থেকে ইতিবাচক ফলাফল আসবে কিনা তা এখনও অনিশ্চিত। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম খারিয়াবাদি এক বিবৃতিতে বলেন, আমাদের নতুন প্রস্তাবের মূল উদ্দেশ্য যুদ্ধ বন্ধ করা। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। তারা কূটনৈতিক পথে এগোবে নাকি সংঘাতের পথে থাকবে, সেটাই এখন দেখার বিষয়। এই প্রস্তাবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও নতুন মোড় নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।